ভেতরে ছিলাম। কথা কথা খাবে? ও থাক। মন্দির কোনটাই তো দারুণ। হ্যাঁ টাকাটা বুঝতে পুরো ভালো লাগবে। তোমার বউ বাড়ি না? স্মৃতিগুলা রাখা আছে। এটা তারকেশ্বর। পাতালেশ্বর। খগেশ্বর, কুম্ভেশ্বর। বাজাও নন্টু বাজাও। দক্ষিণেশ্বর, দিগন্ত মৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয়।
অরিজিনাল অরিজিনাল। তো কাঠা তো ওটা কত না তো? না না অরিজিনাল অরিজিনাল। হ্যাঁ অরিজিনাল। পায়ে হাত দেবে, পায়ে হাত দেবে। চলো 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 চলো। খুব ভালো। দেখো মন্দির থেকে ফিরে মানে সাইড সিনগুলো কভার করার পর আমরা চলে এলাম লাঞ্চের জন্য। তো মা বাপিরা আগে লাঞ্চ করে নিয়েছিল মোমোকে ধরার জন্য, আর আমরা এদিকটাতে বসেছিলাম। আর আমি আজকে নিয়েছিলাম হচ্ছে ইলিশ, অভিষেকও সেম নিয়েছিল। বাট আমার খুব একটা ভালো লাগেনি খাবারটা, কারণ এদের রান্নার প্রসেসটা আমার ভালো লাগেনি। তারপর সন্ধেবেলায় আমরা চলে গেলাম, যেহেতু আমাদের লাস্ট ডে ছিল পুরীতে, খাজা কেনার জন্য। দেখো বিভিন্ন রেঞ্জের খাজা, যেটা আগের দিনে আমরা এসেছিলাম কিছু খাজা টেস্ট করে কেনার জন্য। আজকে আমরা পুরো প্যাকেজিং করিয়ে নেব, তো তোমরা দেখতে থাকো কতটা কি নেওয়া হচ্ছে। তারপর আমরা চলে এলাম বিচ সাইডে। আর এখানে এই মানে এখন এই লঙ্কার পকোড়াগুলো তো ভীষণ ফেমাস, যেখানেই যাও লঙ্কার পকোড়া। আর আমি তো মানে টোটালি ফ্যান হয়ে গিয়েছিলাম। বাট এইখানের পকোড়াটা একটু ডিফারেন্ট ছিল, প্রাইসটা যা ছিল তার তুলনায় কোয়ান্টিটি একটু কম দিচ্ছিল। বাট এই পকোড়াটার ভিতরে একটু আলুর পুর দিচ্ছিল। তারপর আমরা চলে এলাম ফিশ ফ্রাই খাওয়ার জন্য, মানে মাছ ভাজা আর কি মশলা টশলা দিয়ে। তো দেখো এই যে এইভাবে ছাড়াচ্ছে, কাটাকুটি করছে, প্রসেসিং চলছে খাবার জন্য। তো থার্ড ডে ইভিনিংটা আমরা কিছুটা এইভাবেই কাটালাম, ঘোরাফেরা করে, কেনাকাটি করে। এই যে ঘোড়ার পিঠে উঠেছে মোমোকে নিয়ে। ভালো লাগছে। তো আজকে আমরা চলে যাব, তাই একটু বিচ সাইডে এসেছি। দেখো আজকে আর মানে গায়ে জল লাগাইনি। চলো মুমু কি করছে একবার দেখাই। বাপ দাঁড়িয়ে ওকে পাহারা দিতে খুব ভালো আছে। দেখো সমুদ্রটা, দেখো পুরীর সমুদ্র। প্রচুর ঢেউ, কালকে আরো বেশি ছিল ঢেউ। দেখো অভিষেক ম্যাসাজ করাচ্ছে। হ্যাঁ
তো সকাল থেকে ব্রেকফাস্ট করে অনেকটাই সময় চিল করলাম সমুদ্রের পাড়ে, আর একটা সুন্দর স্মৃতি হয়ে থাকলো এই মুহূর্তগুলো। এই 4টে দিন বলতে গেলে পুরো পরিবারের সবাই মিলে, আমার বাবা মা, আমার শাশুড়ি শ্বশুর, বর, ছেলে, ভাই, সবাইকে নিয়ে যেন এইভাবেই সারা জীবন হ্যাপি থাকতে পারি, এটাই আমার জগন্নাথ দেবের কাছে কাম্য। আর এটাই আমি প্রার্থনা করেছি, আর কিছুই না, আর চাওয়ার কিছু নেই আমার জীবনে। সবাই যাতে সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই চাই। সো এবার হচ্ছে ফেরার পালা। যদিও বাঙালিরা পুরীতে গেলে, আমরা বাঙালির আর কি, ফিরতে একদমই মন যায় না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। আর আবার আসবো নিশ্চয়ই কখনো সময় সুযোগ হলে। দেখো তোমরা, মোটামুটি স্টেশনের কাছে আমরা চলেই এসেছি। আমাদের ট্রেন ছিল দুটোতে, বন্দে ভারত এক্সপ্রেসই ছিল। আমরা এসেছিও বন্দে ভারতে, যাবো ফিরবো বন্দে ভারতে। তারপর দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, মানে ফেরার জার্নি। আর বন্দে ভারত তোমরা যারা আগে উঠেছো বা চড়েছো তারা যেন কি স্পিডে যায়। আর আমরা রাতের মধ্যে 10-11টার মধ্যে তো বাড়ি পৌঁছেই যাবো, এটাই আশা রাখছি। সো খুবই ভালো লাগলো। আর পার্সোনালি আমি বন্দে ভারত এক্সপ্রেসের মানে রিভিউ দিই, ওভারঅল সবই ভালো, স্পিড ভালো, 130-এর ওপর একবারও যায়নি স্পিড। আর ফুড কোয়ালিটি একদম কি বলবো, লো থেকে মিডিয়ামের মধ্যেই ছিল। তাছাড়াও আর এসিটা খুব প্রচণ্ড ঠান্ডা ছিল। যারা বাচ্চা নিয়ে কখনো সাফার করবেন তারা অবশ্যই বাচ্চার পোশাক বা গায়ে ঢাকা দেওয়ার কিছু রাখবেন, এটাই বলবো। আর একটু কষ্টকর চেয়ার কাট হলেও জায়গাটা খুবই শর্ট ছিল, এইটুকুই, বাচ্চা নিয়ে খুবই অসুবিধা হয়েছে, এইটুকুই বলবো।
এখন মোটামুটি 8টা বাজতে যাচ্ছে, আমরা বন্দে ভারতে ট্রাভেল করছি। দেখো অ্যাকচুয়ালি দুপুর 2টো থেকে ট্রেন ছিল, এবার আমরা নামবো। ছেলেটা এত কান্নাকাটি করছিল তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি সব কিছুটা। ওই যে অভিষেক পিছনে বসে বাপি পৌঁছতে পৌঁছতে মোটামুটি 8টা 9টা তো বেজেই যাবে। তো দেখতে থাকো।